আর এই শালু তুইলে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমড়ার আচার। আচার বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো এখন। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ব্লেস ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে দেখেন পানি শুকিয়ে গেছে, তো অনেক তো শালুকের পানা হয়েছে। তো আজকে আমি আপনাদের শালুক তুলে দেখাবো। তো শালুককে আমাদের এলাকায় হালু বলে, আপনারা কি বলেন কমেন্টে জানায়েন। আর এই শালু তুইলে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমড়ার আচার, একদম সহজ পদ্ধতিতে। বাজার ঘাটে তো এখন অনেক আমড়া পাওয়া যাইতেছে। তো শালু তুইলে তারপর আপনাদের আচার বানানো দেখাইতেছি। তো চলেন যাই এখন শালুক তুলে নেই। এই যে একটা শালুকের পানা এর নিচে শালুক কাটাই গেছে, শক্ত হয়ে গেছে একদম। এই যে একটা শালুক উঠাইলাম, সামনে থেকে দেখাই আপনাদের। এই যে আরো খুঁজিয়ে দেখি, ছোট শালুক এটা। আমি একটা পিঠার ভিডিও আপলোড করছি, তো ওইখানে একটা ভাই কমেন্ট করছেন যে আমি মাটির যে পাতিল ওগুলা কই পাইছি। তো এই যে দেখেন আমার পিছনে ওই যে বাড়িগুলা দেখতেছেন, ওইগুলা পাল বাড়ি। তারা হইতেছে মাটির জিনিস বানায় আমাদের বাড়ির কাছে, ওই জায়গা থেকে আমি মাটির পাতিলটা নিছি। আর আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে এটা হইতেছে গিয়া শালুকের পান, আপনাদের কাছ থেকে দেখাইতেছি দেখেন। এই যে এখন আমি এই শালুকটা তুলে নিমু। অনেক ভিতরে গেছে শালুক, বাবা আর কেদার মধ্যে। এই যে শালু তুলতাছি, একদম দেখা হইতেছে আমার রান্নাঘরে। তো আপনাদের আজকে বানিয়ে দেখাবো আমড়ার আচার। শালু তুইলাই আসলাম এই যে আমড়ার আচার বানাইতে। তো কিভাবে আমি আমড়ার আচারটা বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। এই যে এখন আমি আমড়াটা ছিলে নিব। নানি আমি রসুনটা ছিলে। সবগুলো আমরা ছিলে নিছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে আমি আমড়াগুলা যে একটা কাঁটা চামিচ দিয়ে একটু এইচা নিমু এরকম করে। আপনারা চাইলে একটু ফালি ফালি করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে। আচার বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো এখন। চুলায় কড়াই বসিয়ে দিব, কড়াই দিয়ে দিব গোটা ধনে, গোটা জিরে, মৌরি, এটারে আমরা মিঠা সস বলি, 3টা শুকনা মরিচ, হলুদ, সরিষা, রাঁধুনি। রাঁধুনিটা শেষে দিবেন, কারণ এটা অনেক ছোট, এর জন্য এটা শেষে দিবেন। মশলাগুলা
খুব ভালোভাবে ভেজে নিব, কিন্তু চুলার আঁচটা একদম অল্প করে, কোনোভাবে মশলাটা যেন না পুড়ে যায়। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নিব। অনেক সুন্দর একটা গ্রান বেরোইছে। ভাজা মশলাটা গুঁড়া করে নিব। আমার মশলাটা গুঁড়া করা হয়ে গেছে, এখন উঠে নিব। বাসনা বাড়িছে না? আচারের এই মশলার এই বাসনাটাই খুব ভালো লাগে আমার কাছে। আচার বানাইতেছি, খাইবা না স্যার? আমি তো জানি তুমি না করবা। আমার ছেলেটারে কোনোদিন দেখলাম না একটা জিনিস বানাইছি যে এই জিনিসটা খাইব। তোমার কোন রান্নাটা খাইতে ভালো লাগে তোমার আম্মুর হাতের? পিৎজা। পিৎজা খাইতে ভালো লাগে খালি। আচার বানানোর জন্য কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেলের উপর দিয়ে দেবে এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত 2টা শুকনো মরিচ, আস্ত রসুনের কোয়া। ভালোভাবে ভেজে নিচ্ছি, এখন উপর দেবো 5 ফোড়ন। আমরার উপর দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখন চিনি দিয়ে দিব। আপনারা যে যতটুকু মিষ্টি খান ওইভাবে দিবেন চিনি। আচারে পানি দিব না, চিনি গইলা যতটুকু পানি বের হয় অতটুকুতে আমরা সিদ্ধ হয়ে দেব। লবণ দিয়ে দিব। এখন ভাজা মশলাটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা একদম কম আঁচে রাখবো। এত সুন্দর একটা গ্রান বেরোইছে, আর দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আচার নামানোর আগে আপনারা এখানে ভিনিগারও দিতে পারেন। ভিনিগার দিলে অনেকদিন ভালো থাকবো। আর এমনিতেও ভিনিগার ছাড়াও আপনারা নরমাল ফ্রিজে রেখেও অনেকদিন সংরক্ষণ করতে পারেন। দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর আসছে। আমার আচার বানানো শেষ, এখন নামিয়ে নিব। দেখেন আচারের কালারটা কত সুন্দর আসছে। আচার তো গরম খাইতে ভালো লাগে না, এর জন্য আমি আচারটা যে ঠান্ডা করে নিছি। আর আপনাদের যে শালো তুলে দেখাইলাম ওইটার আসলে তেমন কোনো রেসিপি নেই, ওটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে খাইবেন। কার কার কাছে শালু কেমন লাগে কমেন্টে জানায়েন, আর কে কে খাইছেন ওইটাও জানায়েন। তাহলে আমি আর নানি তাহলে এখন আচারটা খাই দেখি কেমন টেস্ট হয়েছে। আমি একটু গ্রেভি রাখছি, কারণ গ্রেভি খাইতে আমাদের অনেক ভালো লাগে। আমার ছেলে আইসে আচার খাওয়ার জন্য, তখন না করলো আমার কথা আমার রস দেও, নেও নেও তোমার যতটুকু ভালো লাগে নেও নেও। আচ্ছা আচ্ছা নেও নেও, তুমি খাইবা আমার সোনা, তোমার নিয়ে গাইতে সব আমার দরদ। বুড়ে বুড়ে নিবে না, থাকো নেই কো যথা নিও, খেয়েও ফালে দিও না। তুতো পাখি, আমার তুতো পাখি দে এনে বইবে বই খাইবে না যাবে গা। বাবু গেছে গা, আচার ঘরে বসে খাইব, আমি একটা খাই। খুব মজা হয়েছে। ভিতরে অনেক সুন্দর এই যে সব মশলা ঢুকছে, কাটা চামিচ যে টেস্ট দিছিলাম এর জন্য
আপনারা হবু এভাবে বানিয়ে দেখেন, আশা করি খুব ভালো লাগবো। যারা আমার ফেসবুক পেজ মিমি কিচেন বিডি থেকে দেখতেছেন তারা আমার পেজে লাইক, ফলো, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মিমি কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর সবাই আমার এই আচারের মতো ফলো করে আচার বানাইবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।